বাউ, ইনি হচ্ছে ওই টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা দিকে তো স্যার কম, ম্যাডাম বেশি মনে হয়। বাউ, টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই। এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর থাপ্পড় লাত্তি কোথা গিয়ে পুরস্কৃত হয়েছি। এই এদিকে আসো। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব? কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াদার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। স্যার, আমি ঠিক এর মতো একটা ছাত্রী হইতে চাই। সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার, যেমনি হোক আপনি আমার এরকম একটা ছাত্রী টিকটকার বানায় দেন। এইরকম টিকটকার হইতে চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস, তোমার গেট আপ নিতে হবে ছাত্রীর মতো। অবশ্য গেট আপ নেওয়ার কিছু নাই, তোমাকে অলরেডি ছাত্রীর মতোই দেখা যায়। দ্বিতীয় রুলস, তোমার মধ্যে কোনো লজ্জা শরম থাকা যাবে না। স্যার, পুষ্পা ভাইয়ের এমনি তো কোনো লজ্জা শরম নাই। আর তৃতীয় রুলস, এই নাও এটা খাও। এটা কি স্যার? আরে এটা তো গন্ডারের মুখ। কিন্তু স্যার, এটার কাজ কি? আরে এটা প্রতিদিন সকাল বিকাল 2বার পান করতে হবে, যার ফলে পাছার গু মাথায় চলে যাবে, তখনই তো মাথার থেকে বের হবে টিকটকের কন্টেন্ট। কিন্তু স্যার, আমরা কখন বুঝবো যে উনি একজন সফল ছাত্রী টিকটকারে পরিণত হইছে? যখন দেখবা তোমাদের কমেন্টে হরেক রকমের গালি, গালি ছাড়া আর কোনো কমেন্ট নাই, তখনই বুঝবা তোমরা বাংলাদেশে একজন সফল টিকটকার হয়ে গেছো। চলেন বাউ, তাইলে আমরা কাজ শুরু করি গা। বাউ, একটা চিন্তা আমার মাথায় ঘুরতাছে। সেলুনের ব্যবসা তো টিকটকাররাও করে, বউ ব্যবসায়ীরাও করে। আপনি এই দুইটার মাঝখানে টিকটকার অর্ডার বাইছে নিলেন কেন? আমি যত নিচে নামি, বউ ব্যবসা করে খামু, এত নিচে নামতে পারবো না। যেহেতু আমি পুরুষ, যতদিন আছে জান ততদিন আমি ধরে রাখবো মান সম্মান। বাউ, আপনি সুর হইলেও ইমানদার আছে। স্যার, তো এটা প্রতিদিন সকাল বিকাল 2 বেলা খাইতে কইলো, এমনি খাইলে তো অনেক দেরি লেগে যাইব। আর আমি সবার থেকে এই সেলুন ব্যবসায় পিছিয়ে যাবো। আর তুই তো জানোস, পুষ্পা ঝুঁকেগা নেই। এখন কি করা যায় কত? বাউ, আপনি এটা পুরাটা এক লগে খেয়ে ফেলান, ওষুধ তো আর জানে না সকাল বিকাল কি। তুই তো ভালো বুদ্ধি দিছস। কি বাউ, আপনার কি কন্টেন্ট নাইতাছে? আরে ভাই, মনে হয় কন্টেন্ট নাইতাছে। বাউ, আমারে দিয়ে কন্টেন্ট বানায়েন না। বাউ, আপনি কি কন্টেন্ট বানান? আর কন্টেন্ট এত গন্ধ কে? রান্না করলে এটা খাওয়ার পরে কন্টেন্ট মাথা দিয়ে বাইরেব, আপনার তো দেখা যায় পিছন দিয়ে বাইরে যাইতাছে। আরে বেটা, কন্টেন্ট না এটা, সব এক লগে খাওয়ার বলে পেট খারাপ হইছে। তোর কথা হই না, পুরা এক লগে খাইছি। ডাক্তাররা এর লেগে টাইম টেবিল মেইনটেইন করে ওষুধ খাইতে কয়। ডাক্তার আর ডাক্তারের ভিতর অনেক বড় তফাৎ আছে। বা অনেক বড় তফাৎ আপনি কই পান? ডাক্তার আর ডাক্তারের ভিতরে তফাৎ তো শুধু একটা শরীর। বাউ, দেখেন কোনো কন্টেন্ট আহেনি। টিতে টিকটক, টিতে টয়লেট। যেহেতু টিকটকের কন্টেন্ট, তাহলে টয়লেটে বই এই চিন্তা করি। আপনার বুদ্ধি আছে বাউ, কন্টেন্ট পাইলে আওয়াজ দেন, ভিডিও করা শুরু করুন। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি। টিকটকের ফরিউ কাপাতে চলে আসছি আমি, নতুন ছাপড়ি। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপড়ি হেয়ার কাট সেলুন। বাউ, আপনি তো কাম গড়ি হালাইছেন। টিকটকের ফরিওতে খালি আপনারই নাম, পুষ্পা দা ছাপড়ি। ভিডিও লাইকের থেকে কমেন্টই বেশি, মানুষ তো ভরপুর গাইল লইতাছে। তাইলে আমি এখন যদি মিট আপ দিই মাইর খামু না? হ বাউ, লগে চলার বাড়িও ফিরি। অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম। এখনই সময় সেলুনটা খোলার। সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর। সেলুনের নাম হইব ছাপড়ি হেয়ার কাট।